ওয়েলকাম টু নিউ ভ্লগ। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি বলেছিলাম যে আমার নতুন ব্লগ আসবে, কী করে আমি মনসা মন্দিরে পড়লাম। তো আসার সময় অনুষ্ঠান হচ্ছে শামসি স্টেশনে এসে ভিতরে প্রবেশ করার পরে কামরূপ এক্সপ্রেস এসেছিলো। আমাদের ট্রেন একটু লেট ছিল, তো কামরূপ এক্সপ্রেসে চলছে একদম সেই লেভেলের ডান্স, একদম বাম্পার ডান্স চলছে। ছেলেপেলে একটু এনজয় করছে ক্যান্টিনে আর ডান্স করে। আমাদের তারপরে ট্রেন আসলো, আমরা ট্রেনে চড়লাম। এবার চড়ে তারপরে একটু ট্রেন চড়ে তারপর সকাল হলো, আমরা কলকাতায় নামলাম। কলকাতা নেমে একটু মানে ব্রাশ টাশ ফ্রেশ হতে পারিনি, তো ইলেকট্রিক সিঁড়ি করে উপরে যাচ্ছিলাম। তারপরে কলকাতাতে আমাদেরকে কলকাতাতে নামলাম। কলকাতায় নামার পরে আমাদেরকে সুস্বাগত রেলওয়ে, ওয়েলকাম টু অল অফ ইউ। তারপরে কলকাতার ভিউটা খুব সুন্দর ছিল। আর এই ট্রেন ট্যাক্সিগুলোকে দেখলেই ये शॉर्टकट रास्ता है। अंकल बोल रहा है, ये ड्राइवर अंकल आपका नाम? কথাবার্তা नईम खान। अब यही से हो? জিজ্ঞেস করলাম। हाँ, नईम खान अंकल। তারপরে রাস্তায় গিয়ে आप क्या उबेर से चलाते हो या ऐसे पर्सनल टैक्सी? अपना गाड़ी, ठीक है चलो। যেতে যেতে সরস্বতী মন্দিরে সরস্বতী পুজো আছে সামনে, তো সরস্বতী মূর্তিগুলো বানানো ছিল রাস্তার পাশে। তারপরে কাকা একটু সেই এনজয় করছিল, কাকা একটু মোহামেডান হলো, সেই এনজয় করছিল। তারপরে একটু এগিয়ে ইনি হচ্ছেন সেই মানে মনসা মন্দিরের মানে মা, যিনি মানে পুজো করেন। তারপরে हाय कर दीजिए, हाय। গেট। কাকা যাওয়ার সময় বললাম, আমি জিজ্ঞেস করলাম। हाँ बहुत दूर से आया है ना हाँ। माँ का दर में हाँ ठीक है चलिए। बात है। তো আমরা দূর থেকে এসেছি, মন্দির থেকে আমার একটা কার্ড দিয়েছে। আর সাহাবাড়ি না কি বললো, তো আমরা এই সাহাবাড়ি দেখুন রিক্সাতে করে যাচ্ছি সাহাবাড়ির জন্য। দেখা যাক। তারপরে ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোর জন্য ডালা নিলাম। ভিডিও শ্যুট করা মানা ছিল, তাও কিছু কিছু মানে অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি। এখানে যদি কেউ আসো, এই দাদার দোকানে আসবে। দাদা তোমার নাম? কাজু। কাজু। দাদার একদম মন্দিরের সামনেই দোকান আছে। ফেরার পথে নাম জিজ্ঞেস করলাম, তারপরে একটু মন্দিরে আচ্ছা কাকু, এই জায়গাটার ফুল অ্যাড্রেস কি? কাকুর দোকানের 21 নম্বর মতিলাল বসাক লেন, হ্যাঁ। কলকাতা 54। আর এখানে পুজো ফুলবাগান থানা। পুজো দেওয়ার মানে সকাল হচ্ছে 7টা। মা মনসার পুজো ভোরবেলা যে শুরু হয়, হ্যাঁ যেই মালাটা মায়ের গলা দিয়ে পড়ে, হ্যাঁ। ওইটাই হচ্ছে আসল মালা। ওই ফুলই আপনার কাজ করবে আর মা কাজ করবে। আর আমার এই দোকান হলো নিরামিষ দোকান। Pure নিরামিষ একদম। খাওয়া দাওয়া খুব সুন্দর পরোটা, ছিল, কেউ ঘুগনি, আসলে এই দোকানটাতে ঘোড়ার খাওয়া ডালের দাওয়া করবে। কচুরি, লুচি, একদম নিরামিষ। আর প্রাইস কত রেখেছেন আপনি? আপনাকে ভক্তি করে খাওয়াবো, এটাই হচ্ছে প্রাইস। ওকে। তারপরে প্রচুর দোকানপত্র ছিল দিকে আশেপাশে, মানে এখানে প্রতিষ্ঠিত হওয়া মোটামুটি কত বছর? জন্য পঁচিশে হয়ে যায় 10 থেকে 15 বছর হবে। 15 বছর। হ্যাঁ, ঈদ পেতে মা পুজো করতো, ক্যালেন্ডার নিয়ে পুজো করতো। কাকিমাকে জিজ্ঞেস করলাম যে তারপরে মন্দিরটা কিভাবে ছোটখাটো করে প্রতিষ্ঠিত হয়েছিল না টালির চাল করে ঘর করে পুজো করলো। বলেন কাকু, আপনারই তো দোকান এটা? আমরা যখন ছোট ছিলাম 50 বছর আগে ওখানে খেলতাম, তা মা বেরোতো, আমরা ভয়ে ওখান থেকে ছুটে যেতাম ভয়ে। মা ওখানে ছিল, কিন্তু মা তো সবার কাছে যাবে না, না। লোক খুঁজে পাইনি। লোক যখন পেয়ে গেল, ওনার সঙ্গে কথা বলতো, সব দেখাতো, ভয় দেখাতো। তারপরে মা এলো, মা ওনার কাছে এলো 1 ইঞ্চের ওপর। মা বলছে আমার কাছে কিচ্ছু নেই। তো আগে কি মানে এরকম আগে কি মূর্তিতে পুজো হতো না? আগে মানে মূর্তি ছিল না? আগে কোনো কিছু ছিল না, ইটের ওপর জবা ফুল। আর আর মাকে ডাকতো। আর এই যে মূর্তিটা আছে, এই মূর্তিটাকে প্রত্যেক বছর বছর বিসর্জন, প্রতিষ্ঠান হয়েছে অনেক অনেক। এটা মানে লাইফ টাইম মানে প্রত্যেক মানে কোনো চেঞ্জ হয় না, মানে মূর্তিটা যেরকম আলাদা না, মূর্তি, পাথরের মূর্তি। পাথরের মূর্তি আছে। হ্যাঁ। কেউ আসলে এই দোকানটাতে খাবে, খুব ভালো লাগলো দোকানটা। ভয় দরকার নেই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ডোমজুর। কোথা থেকে? ডুমচুর বলতে লোকাল কলকাতা হাওড়ার সাইড। সাইডে। হ্যাঁ, আমি তো অনেক। দাদা হচ্ছে একদম জিতের ভক্ত, একদম পরম ভক্ত। দাদার রিংটং হচ্ছে একদম জিতের। কোন দাদা গানটা যেন সাথী বইয়ের মনে হয়। সে আমাদের হ্যাঁ, রিক্সাওয়ালা যে আমাদেরকে দাদা একদম খুব ভালো মানুষ, ইনি পরিশ্রম করেন। বিজেপি বলে বিজেপি। বিজেপি। এই যে দাদা, আরেকবার দাদা, জয় শ্রীরাম। খুব ভালো লাগলো দাদা। দাদা হচ্ছে একদম বিজেপির পরম ভক্ত, কথা বলছি। একদম মোদিজির একদম বিগ ফ্যান বলা চলে দাদাকে। দাদাকে বলে দাও তো বিজেপির ফ্যান। মানে জয় শ্রীরাম দাদা, একদম খুব fan। ভারত মাতা কি জয়। খুব কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিটা চলে আসবে থেকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। হ্যাঁ রেটিংটা আমি অবশ্যই করে দেবো। কত কি ওপেন করে দিল, এখন লাস্টে বিরিয়ানি খুলবে এখনকার। 26-এ বিরিয়ানি খুলছে, এটাকে 24 পিসে যে অন্য কিছু খুলেছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু এখন বিরিয়ানি খুলছে সেটা আলাদা ব্যাপার। এই যে শুয়োরের বাচ্চার মতো মুখ, শুয়োরের পুটকির মতো মুখ, বিরিয়ানির স্যানটা অসাধারণ। বিরিয়ানিটা সেই টেস্ট হবে আশা করছি, কারণ বিরিয়ানিটার স্যানটা অনেক ভালো আছে।